হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে আলু এবং কাঁচা মটর দিয়ে মুরগির হাড়, কলিজা, ঘিলা এগুলো রান্না। তো দেখতে পাচ্ছেন একটি কড়াইতে আমি 2 ধরনের তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল প্লাস সরিষার তেল। দেখতে পাচ্ছেন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিলাম। খুবই মজাদার একটি রান্না এটি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগবে, প্রায় 5 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা দিলাম। আর পেঁয়াজ বাটার কারণে এই রান্নাটা একটু ঘন হবে। তো দেখতে পাচ্ছেন আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বাটাটা একটু বেশি দেওয়ার একটাই কারণ, রান্নাটা একটু ঘন করা। আমরা সবাই জানি পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলে রান্নাটা ঘন হয়ে যায়। দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিলাম। খুবই লোভনীয় একটি খাবার এটি। দেখতে পাচ্ছেন 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এবং মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর এই রান্নাটাও একটু কিন্তু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে। তো এখানে আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম। টমেটো সস দিচ্ছি। আর হাড়গুলোকে কিন্তু এমনিতেই সবজির সাথে দিয়েও খাওয়া যায়, আর এভাবে রান্না করে খেলে তো আরও খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন সামান্য পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কষানোর জন্য। খুবই মজাদার একটি খাবার, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আর একটু পানি দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। খুবই লোভনীয় একটি খাবার এটি। দেখতে পাচ্ছেন আলুটা এখনও সিদ্ধ হয়নি। এখানে আমি পাচ্ছেন মুরগির হাড়গুলো দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু ঘিলা, কলিজা সবই আছে। আর মুরগির হাড়, ঘিলা, কলিজা কিন্তু বেশি দিন থাকলে খেতে ভালো লাগে না, একটা গন্ধ হয়ে যায়। তাই চেষ্টা করি যেদিন আনে সেদিনেই রান্না করে ফেলতে। দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু হাড়গুলো সিদ্ধ হবে তাই আলুর সাথে দিয়ে দিলাম। আর আলুগুলোকে আগে দিয়েছি, যেহেতু ফার্মের মুরগির হাড়, তাই এখানে আমি কাঁচা মটরটাও দিয়ে দিলাম। আর ফার্মের মুরগির হাড়গুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আলুকে আগে দিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার আলু এবং কাঁচা মটর দিয়ে মুরগির হাড়, ঘিলা, কলিজা রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই প্রথমেই রান্না করলাম কাঁচা মটর দিয়ে। খুবই অসাধারণ একটি রান্না এবং খেতে খুবই ভালো লাগে। মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।